নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা দেখব মাধ্যমিক 2027 পরীক্ষার জন্য ভারতের অর্থনৈতিক পরিবেশ অধ্যায় থেকে 15টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। ভারতের কৃষি থেকে ভারতের প্রধান খাদ্যশস্য এবং এটি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে। ভারতের প্রধান খাদ্যশস্য হলো ধান এবং ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করে। ভারতের কোন অঞ্চলকে গম বলয় বলা হয় এবং ভারতের কেন্দ্রীয় গম বলয় গবেষণাগারটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যকে গম বলয় বলা হয়। ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি দিল্লির পুসায় অবস্থিত। বাগিচা ফসল ও তন্তু জাতীয় ফসলের একটি করে উদাহরণ দাও। বাগিচা ফসল হলো চা এবং তন্তু জাতীয় ফসল হলো কার্পাস তুলা। ভারতের শিল্প থেকে ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র এবং বৃহত্তম প্রথম বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি? বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হলো ছত্তিশগড়ের ভিলাই এবং প্রথম বেসরকারি কেন্দ্র হলো ঝাড়খণ্ডের টিস্কো। প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে এবং কেন? গুজরাটের আহমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কারণ এই শহরে বিপুল সংখ্যক কার্পাস বয়ন বা সুতো কল গড়ে উঠেছে। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় এবং এটি কোন শিল্পের জন্য বিখ্যাত? কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় এবং এটি তথ্য প্রযুক্তি বা আইটি শিল্পের জন্য বিখ্যাত। ভারতের জনসংখ্যা বন্টন ঘনত্ব থেকে 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্য ও সর্বনিম্ন রাজ্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ এবং সিকিম। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি এবং কোন রাজ্যে সবচেয়ে কম? সবচেয়ে বেশি বিহারে এবং সবচেয়ে কম অরুণাচল প্রদেশ। ভারতের সর্বাধিক জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল ও সর্বনিম্ন কোনটি? সঠিক উত্তর হচ্ছে দিল্লি এবং সর্বনিম্ন লাক্ষাদ্বীপ। ভারতের পরিবহন ও যোগাযোগ থেকে সোনালী চতুর্ভুজ কাকে বলে এবং এটি কোন কোন শহরগুলিকে যুক্ত করেছে? সোনালী চতুর্ভুজ বলা হলো ভারতের চার প্রান্তে চারটি প্রধান মহানগরকে যুক্তকারী একটি বৃহৎ 6 লেনের জাতীয় সড়ক। এটি দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতাকে যুক্ত করেছে। ভারতের জীবনরেখা কাকে বলা হয়? ভারতীয় রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কারণ দেশের অভ্যন্তরীণ দূরপাল্লার পণ্য ও যাত্রী পরিবহনে এবং অর্থনৈতিক উন্নয়নে রেলপথের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতে দূরসংযোগ বা আধুনিক যোগাযোগ ব্যবস্থার প্রধান মাধ্যম কোনটি? উত্তর, আধুনিক যোগাযোগ ব্যবস্থার প্রধান মাধ্যম হলো কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। এটি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা হল ইসরো। রবি শস্য খারিফ শস্য কাকে বলে? খারিফ শস্য বর্ষাকালের শুরুতে মৌসুমী বায়ুর আগমনের সাথে যে সময়তে ফসল বোনা হয় এবং শরৎকালের শেষে নভেম্বর-ডিসেম্বরে কাটা হয় তাকে খারিফ শস্য বলে, যেমন ধান, পাট, ভুট্টা। রবি শস্য শীতকালের শুরুতে যেসব ফসল চাষ করা হয় এবং বসন্তকালের শেষে মার্চ-এপ্রিলে কাটা হয় তাদের রবি শস্য বলে, যেমন গম, সর্ষে, আলু। জায়িদ শস্য কাকে উদাহরণ দাও? গ্রীষ্মকালে খারিফ শস্য বোনার আগে যে সমস্ত স্বল্পমেয়াদী ফসল চাষ করা হয় এবং বর্ষার আগে তুলে নেওয়া হয় তাদের জায়িদ শস্য, আউশ ধান, তরমুজ, শশা, কাঁকুড়, কুমড়ো ইত্যাদি। অনুসারী শিল্প কাকে বলে? কোনো বৃহৎ মূল শিল্পকে কেন্দ্র করে যখন আশেপাশে সেই মূল শিল্পের প্রয়োজনীয় ছোট্ট ছোট্ট যন্ত্রাংশ তৈরি বা মূল শিল্পের উপজাত দ্রব্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে বহু ছোট ছোট শিল্প গড়ে ওঠে, তখন সেই সহযোগী শিল্পগুলিকে অনুসারী বা ডাউনস্ট্রিম শিল্প বলে, যেমন হলদিয়া পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র করে গড়ে ওঠা প্লাস্টিক বা রাবার শিল্প। বন্ধুরা, তোমরা এইসব স্টাডি ম্যাটেরিয়াল একদম ফ্রিতে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।